আওয়ামী লীগ, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, সবগুলো রাজনৈতিক দল যতগুলো আছে সবগুলো দল পরিপূর্ণ আপনি বলতে পারবেন না 100% এটা হক দল, হকপন্থী, আবার 100% বাতিলপন্থী আপনি বলতে পারবেন। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين. وقال النبي صلى الله عليه وسلم ليس منا من دعا إلى العصبية. صدق الله مولانا العظيم. الحمد لله. প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান মালিক আমাদেরকে দিনই কিছু আলোচনা করার জন্য এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, যে বিষয়টা বর্তমান সমসাময়িক একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মুসলমান এ ব্যাপারে আমার ধারণা উদাসীন, যেটা জানা প্রতিটা মুসলমানদের জন্য অনেক জরুরি একটা বিষয় এবং অত্যন্ত কার্যকরী একটা বিষয়, যার কারণে মুসলমানরা বিভিন্ন ধরনের মুসিবতে লিপ্ত হচ্ছে বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন মুসলমানরা হচ্ছে। সে বিষয়টা হলো, আমি একজন মুসলমান হওয়ার পরে আমি কোন পক্ষ অবলম্বন করব। সামাজিক ক্ষেত্রে বলি, ব্যক্তিগত জীবনে বলি, রাজনৈতিক ক্ষেত্রে বলি, কোন দল বা কোন মতের আমি পক্ষ নিব, এ ব্যাপারে ইসলামী শরিয়া কি বলে। আলোচনার মূল বিষয়বস্তু হলো ইসলামী শরিয়ার মূলনীতি, অর্থাৎ পক্ষ নেওয়ার ব্যাপারে ইসলামী শরিয়া কি মূলনীতি আমাদেরকে দেয়, এ বিষয়ে আমি কিঞ্চিত আলোচনা করতে চাই। তো প্রথম বিষয় হলো, ইসলামী শরিয়া পক্ষ নেওয়ার ব্যাপারে যে মূলনীতি আমাদেরকে বলে দিয়েছেন সেটা হলো হক এবং বাতিল। হক এবং বাতিল। আমি হকের পক্ষ থাকবো, বাতিলের পক্ষে থাকবো। এখন বর্তমান পক্ষ নেওয়ার ব্যাপারে আমরা বিভিন্ন বিষয় দেখে থাকি। মুসলমানদের যে সবচেয়ে ভুল হয়, দল দেখে আমরা পক্ষ নেই, দলের নাম দেখে পক্ষ নেই, দলের কথা, মুখরোচক কথা দেখে আমরা পক্ষ নেই। অনেক সময় বলি যে আমার শাইখ এটা বলেছে, আমার দল এটা বলেছে, আমার মসজিদ থেকে এ আহ্বান বা জানানো হয়েছে। এভাবে বিভিন্ন বিষয়ে আমরা এগুলোকে হক বাতিলের মেয়ার বা মাপকাঠি আমরা নির্ধারণ করি। কিন্তু আসলে ইসলামী শরিয়া আসলে কি বলে? ইসলাম কি দল দেখে মানুষকে পক্ষ নেওয়ার কথা বলেছে? ইসলাম কি শাইখ দেখে মানুষকে সাপোর্ট করতে বলেছে? ইসলাম কি নিজের গোত্র, নিজের বংশ দেখে দলকে সাপোর্ট করতে বলেছে? কখনো না। বরং ইসলাম একটা পক্ষ নেওয়ার জন্য যে মূলনীতি বলেছে, সংক্ষেপে বললে 1 নম্বরে আসে কোরআনে কারীম। কোরআনে কারীমের আদর্শই হলো একজন মুমিনের মাইল ফলক। এটাকে দেখে সে তার জীবন চালাবে। এটাই হতে পারে তার হক বাতিলের মেয়ার কষ্টিপথ। 1 নম্বর কোরআন, 2 নম্বর রাসূলের হাদিস, 3 নম্বর ইজমা, 4 নম্বর সাহাবায়ে কেরাম, কিয়াস। এরপরে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবারা ছিলেন তাদের আদর্শ। এটা হলো আমাদের জন্য পক্ষ নেওয়া বা হক বাতিল যাচাই করার একটা মাধ্যম। সাহাবায়ে কেরাম যেদিকে আছে, কোরআন যেটা বলতেছে, রাসূলের হাদিস যে কথা বলতেছে, ইজমা যেখানে কায়েম হয়েছে, কিয়াস যেখানে পাওয়া যায়, এর বহির্ভূত কোনো কাজ বা কোনো পক্ষ বা কোনো দলে আমরা অংশগ্রহণ করতে পারি না। হক বাতিল যাচাই করার মাপকাঠি তাহলে আমরা পেলাম একমাত্র কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস আর সাহাবায়ে কেরাম। ন্যায় বিচার, সত্যবাদিতা, এগুলোই হলো হক বাতিল যাচাই করার মেয়ে। যেখানে কোরআন বলেছে একটা কথা, আমি আমার দলের দলিল দিয়ে কিংবা আমার শাইখকে দলিল দিয়ে আমি পার হতে পারবো না। ব্যক্তি বা একটা মূলনীতি মনে রাখবেন, ব্যক্তি বা দল কাজ, ব্যক্তি বা দল এগুলো কখনো মূলনীতি হতে পারে না।
মেয়ার হতে পারে না, মাপকাঠি হতে পারে না, বরং পক্ষ নেওয়ার বা কোনো দলকে সাপোর্ট করার যেটা মূল মেয়ার সেটা হলো মানুষের কাজ, ন্যায় বিচার, মানুষের আমানতদারিতা, সত্যবাদিতা, এগুলো যদি থাকে তাহলে আমি তার সাপোর্ট করতে পারি, তার পক্ষে যেতে পারি। এছাড়া আমি অন্য কোনো পক্ষ নেওয়ার ইসলাম আমাকে কোনো সুযোগ দেয় না। কোরআনে কারীমের স্পষ্ট বার্তা যে যখন তুমি দেখবে তোমার দেশে বা তোমার আশপাশে মানুষের এক দল, দুই দল, তিন দল, চার দল, 10 দল, 20 দলে বিভক্ত হয়ে যাবে, এমন সময় তুমি কোন দলের পক্ষ নেবে? দেখেন আপনি আপনার চারপাশে রাজনৈতিক অবস্থার কথা বলেন, সামাজিক অবস্থার কথা বলেন, ব্যক্তিগত জীবনে, পারিবারিক বিভিন্ন দিকে দেখবেন অনেক দলে আমরা বিভক্ত হয়ে গেছি। তো এত দল যে হয়ে গেছে, তো এ সমস্ত দলের মধ্যে আমি কোন দলের পক্ষ নিব? ইসলাম কি বলে ব্যাপারে? ইসলাম বলে দেখো, প্রথমত তুমি দেখার চেষ্টা করবে 2 দল, 3 দল, 4 দল যারা বিভেদ হয়ে গেছে, বিক্ষিপ্ত হয়ে গেছে, তাদেরকে তুমি দেখো কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা হক আর কোনটা বাতিল। এর জন্য তুমি মেয়ার মাপকাঠি রাখবা কোরআনকে, সুন্নাহকে, ইজমাকে, আর তুমি কিয়াসকে, সাথে সাহাবায়ে কেরামের আদর্শকে। দেখো তুমি যদি দেখো যে না কোনো দলকে বুঝতে পারতেছো না যে সেটা হক দল, তাহলে এ সময় তোমার কাজ হবে তুমি কোনো দলের পক্ষ না নিয়ে একাকীভাবে যদি তুমি পারো তো গুহায় গিয়ে, পাহাড়ে উঠে গিয়ে সেখানে তুমি গিয়ে জীবনযাপন করো, তবুও তুমি কোনো দলের পক্ষ নিবা না। 1 নম্বর কথা। 2 নম্বর, হ্যাঁ যদি তুমি বুঝতে পারো এক দল তো হকপন্থী, আরেক দল তো বাতিলপন্থী, আর যে বাতিলপন্থী আছে, বাতিলপন্থীরা হকপন্থীর উপরে আক্রমণ করতেছে, এই সময় মুসলমান হিসাবে তোমার কর্তব্য হলো হকপন্থীর পক্ষে থেকে বাতিলপন্থীর বিরুদ্ধে তুমি লড়াই করবে, তাদের বিরুদ্ধে তুমি চলে যাবে। হোক না কেন সে তোমার বাবা, বাতিলপন্থী হোক না সে তোমার ছেলে, বাতিলপন্থী হোক না তোমার এলাকার সে বড় একজন মড়ক, সে যাই হোক না কেন, যেদিকে বাতিল তুমি কখনো বাতিলের পক্ষে থাকবে না। দুঃখের বিষয়, আপনি দেখেন আপনার চতুর্দিকে আজকে কিভাবে সাপোর্ট করা হয় আপনার দলের লোক, আপনার এলাকার লোক, ধনী লোক বা আপনার ছেলে, আপনার চাচা, আপনার ভাই, এজন্য আপনি তার পক্ষ নেবেন। ইসলাম কখনো এই কথা বলে না। আপনি সাহাবাদের জীবনে দেখেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন আবু কুহাফা। আবু কুহাফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মুসলমান, একজন আমিরুল মুমিনিন, প্রথম খলিফা। তো তার বাবা আবু কুহাফা সে তো ছিল কাফের। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গোস্তাফি এমন কিছু কথাবার্তা বলল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাগ করলেন। তো তিনি তার বাবাকে তিনি এমন জোরে একটা আঘাত করলেন চেহারার মধ্যে যে তার বাবা আর নিজেকে ধরে রাখতে পারলো না, মাটিতে পড়ে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে আবু বকর তার বাবার সাথে আচরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন যে আবু বকর, এবারের মতো তুমি যা করেছো এরপরে তুমি করো। হোক না আমার বিরুদ্ধে সে কথা বলেছে, এটা তো আমার ক্ষেত্রে, আল্লাহ তাআলার বিরুদ্ধে তো কোনো কথা সে বলেনি এখনো। তো যাই হোক, এজন্য তুমি এরপরে তোমার বাবা হিসাবে তুমি তাকে তার গায়ে হাত তোলো। একটা ঘটনা বললাম, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, আমরা জানি মুনাফিকের সর্দার ছিল তার ছেলে আব্দুল্লাহ, খাঁটি একজন মুসলমান। বাবা মুনাফিক, ছেলে একজন খাঁটি মুসলমান, তার বাবা আব্দুল্লাহ। আমরা সবাই জানি মুনাফিকের আচরণ। তো সে তো ছিল প্রধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, সে অনেক বকাবকি করলো, গালিগালাজ করলো। আব্দুল্লাহ জানতে পারলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি অনুমতি হয় আমি আমার বাবার গর্দান তার দেহ থেকে আলাদা করে দেব, আমার বাবার গর্দান আমি তার দেহ থেকে আলাদা করে দেব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? রাসূল বলেছিল যে এবারের মতো তুমি তোমার বাবাকে মাফ করে দাও। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে তার বাবার সম্মুখীন হয়েছিল। বাবা একদিকে কাফের পক্ষে লড়াই করতেছে, কাফেরদের পক্ষ নিয়েছে, ছেলে এদিকে মুসলমানদের পক্ষে লড়াই করতেছে। তো এই যে বাবা আর ছেলে, উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, উবাইদার বাবা জাররাহ বারবার ছেলের সম্মুখীন হচ্ছে, ছেলে এড়িয়ে যাচ্ছে বাবাকে। প্রথমত তিনি চাচ্ছেন না যে আমি তাকে প্রথম হত্যা করি। বারবার যখন বাবা তার সামনে আসতেছে, এক পর্যায়ে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বাবার গর্দান পর্যন্ত আলাদা করতে দ্বিধাবোধ করেন।
তাহলে দেখেন তারা হকের পক্ষে বাতিলের সাথে কোনো আপোষ তারা করতেন না। কিন্তু আজকে যদি গ্রামের একজন কি হয়, আমার গ্রামের একজন হোক না কেন সে বাতিলপন্থী, হোক না সে জালেম, যদি আমার গ্রাম থেকে একজন চেয়ারম্যান দাঁড়ায় ভোটে ইলেকশনে, তাহলে আমাকে তাকে ভোট করতে হবে, তার ভোট করতে হবে, তার সাপোর্ট নিতে হবে। কেন? সে যে আমার এলাকার লোক, সে যে আমার বাবা, সে যে আমার চাচা, সে যে আমার আত্মীয়, বা সে যে এলাকার বড় লোক। ইসলাম কিন্তু বলে না এভাবে তুমি সাপোর্ট করতে পারো না, এভাবে তুমি দল নিতে পারো না, এভাবে পক্ষ নিতে পারো না। পক্ষ যদি নিতে হয় তাহলে দেখো হক কোন পক্ষে। হক না সে তোমার থেকে অনেক দূরে, কিলো কিলো মাইল দূরে, কিন্তু পাশে তোমার বাবা দাঁড়িয়েছে ভোটে। অন্যদিকে অনেক দূরে যার সাথে জীবনে তোমার দেখাও হয়নি, সে মানুষটা অন্যদিকে তোমার বিপরীত পক্ষ, বিরোধী দল, তুমি তার পক্ষ নাও যদি সে হকের উপর থাকে। এজন্য বলছিলাম যে হক বাতিল চিহ্নিত করে, হককে চিনে এরপর আমাদের পক্ষ নিতে হবে। মন গড়া দল দেখে, নাম দেখে, টুপি দেখে, জামা দেখে কখনো দল নেওয়া যাবে না। বলবেন যে জামাত ইসলামী সুন্দর নাম, না আমি বলবো না। হ্যাঁ, জামাত ইসলামীকে আমি অস্বীকার করতেছি না যে ইসলামী দল নয়, কিন্তু আপনি পরিপূর্ণ যে 100% হকপন্থী বলবেন, আমি বলবো না 100% হকপন্থী নয়। বিএনপির কথা বলেন, না পরিপূর্ণ 100% হকপন্থীও না, বাতিলপন্থীও না। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, সবগুলো রাজনৈতিক দল যতগুলো আছে, সবগুলো দল পরিপূর্ণ আপনি বলতে পারবেন না 100% এটা হক দল, হকপন্থী, আবার 100% বাতিলপন্থী আপনি বলতে পারবেন। তাহলে আমাদেরকে কাছে হোক দূরে হোক মূল নীতি রাখতে হবে যেটা হক। আমি যদি চিনতে পারি সাহাবাদের আদর্শের সাথে মেলে, ন্যায় বিচার তারা করে, সত্যবাদিতার উপর চলে, ওয়াদা দিয়ে ওয়াদার খেলাপ না করে, তাহলে আপনি তার পক্ষ নেন, ইসলাম বাধা দেবে না আপনাকে। কিন্তু আপনি নিজের গোত্র নাম দিয়ে, সুন্দর নাম, দাড়ি টুপি আছে, জামা সুন্দর, কথা সুন্দর বলে, এসব কারণে আপনি একটা দলের পক্ষ নিতে পারেন না। এটা সত্য মিথ্যা যাচাইয়ের মাপকাঠি হতে পারে না। তো বলতেছিলাম যে বর্তমান রাজনৈতিক দলগুলোর কথা যেহেতু আসলো বলি, আপনি পরিপূর্ণ বলতে পারবেন না যে বর্তমান রাজনৈতিক দলগুলো 100% হকপন্থী, 100% বাতিলপন্থী। কেন? একটা প্রত্যেকটা বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা দল কিন্তু দলের মানুষ, যেহেতু বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এই হিসাবে একটা দলের মধ্যে থাকতেই পারে কিছু মানুষ ইসলামপন্থী। একটা দল যেহেতু বাংলাদেশি দল, এজন্য এ দলের মানুষ এমন থাকতে পারে যে এ দলের লোকেরা তারা বিভিন্ন সামাজিক কাজকর্ম এর মধ্যে অংশগ্রহণ করে, সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজ তারা করে, বা দান সৎকা মানুষকে করে থাকে, যেহেতু ইসলামী দল করতেই পারে। এদিকে আবার আরও মনে করেন সামান্য ন্যায় নীতি একটা দলের মধ্যে থাকতেই পারে। এই জন্য এতটুকু দেখিয়ে যে আপনি বলে দিবেন এই দলটা হকপন্থী, আমাদের সবাইকে তাদের পক্ষ নিতে হবে, ইলেকশন করতে হবে, তাদের পক্ষ নিতে হবে, এই কথা পরিপূর্ণ বলা যাবে না। কেন? অন্যদিকে তো আবার এই সমস্ত দলরাই দুর্নীতি করতে ছাড়ে না। অন্যদিকে দেখো তুমি যে তাদের ভিতরে ন্যায় বিচার আছে কিনা। আপনি যদি তাকান, পরিপূর্ণ ন্যায় বিচার পাবেন না। দলের লোক পরিপূর্ণ ন্যায় বিচার আপনি পাবেন না। মিথ্যা মামলা তারা দেয়। কেন? নিজের দলকে টিকিয়ে রাখতে হবে, ক্ষমতাকে টিকিয়ে রাখতে হবে। মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রান করা হয়, এটাও আপনি পাবেন। অন্ধ দলাদলি করা হয়, যেটার ব্যাপারে রাসূল বলেছেন লাইসা মিন্না মান দাআ ইলাল আসাবিয়া। অন্ধ দলাদলির দিকে যারা ডাকে তারা আমার দল অন্তর্ভুক্ত নয়। তাহলে এই সমস্ত দিক যদি আবার আমরা তাকাই, তাহলে বলতে পারি না, কারণ প্রত্যেকটা দলের মধ্যে যেমন কিছুটা ইসলামপন্থী থাকতে পারে, কিছুটা সমাজ কল্যাণমূলক কাজ থাকতে পারে, সামান্য ন্যায় নীতি থাকতে পারে, অন্যদিকে প্রত্যেকটা দলের মধ্যে থাকতে পারে ন্যায় বিচার না করা এবং জুলুম করা, দুর্নীতি করা, মিথ্যা মামলা দেওয়া, এগুলো থাকতে পারে। সামাজিক বিভিন্ন কাজ যথাযথ আঞ্জাম না দেওয়া, এগুলো থাকতে পারে। এজন্য পরিপূর্ণরূপে একটা রাজনৈতিক দলকে আপনি বলতে পারবেন না যে এটা 100% হকপন্থী আবার 100% বাতিলপন্থী, এটা বলতে পারবেন না। তাহলে কিভাবে বুঝবো যে কোন দল হকপন্থী, আমি কার পক্ষ নেব? তাহলে সর্বশেষ আমি এই কথা বলে শেষ করি। মূলনীতি হলো, দেখো ওই দলের মধ্যে ন্যায় বিচার আছে কিনা। তারা কি নিজের দলের পক্ষের লোক একজন যদি জালেম হয়, অন্যদিকে আরেকটা মানুষ মাজলুম, অথচ সে বিরোধী দলীয়, তাহলে এ সময় দেখো সে কি তার দলের লোক যেটা জালেম তার পক্ষ নিল, নাকি সে ন্যায় বিচার করে, ইনসাফ করে যে তার বিরোধী দলের লোক, তার সাথে সে তার বিচারকে, ন্যায্য হককে সে পৌঁছে দিল।
আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওম আল্লা তা'দিলু। তো কোন দলের প্রতি রাগ বিদ্বেষ, কোন দলের প্রতি রাগ বিদ্বেষ এটা যাতে করে তোমাকে ইনসাফ থেকে সরিয়ে না দেয়। তুমি জামাত ইসলামী, তুমি বিএনপি, একজন লোক হকপন্থী, জামাত ভিন্ন হওয়ার কারণে, দল ভিন্ন হওয়ার কারণে আল্লাহ বলছে যাতে করে তুমি ইনসাফ করা থেকে তোমাকে তোমার দলের এই শত্রুতা দূরে ঠেলে না দেয়। আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তাআলা সবগুলো কোরআন হাদিসে রাসূল এবং আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন। কোরআন হাদিস আমাদের সামনে আছে, কোরআন হাদিসকে ফলো করে আমাদেরকে চলতে হবে। তো এক নম্বর দেখো, তুমি তোমার দল তুমি নিবা, যাকে অনুসরণ করবা তার ভিতরে ন্যায় বিচার আছে কিনা। যদি না থাকে তাহলে তাকে সাপোর্ট করা যাবে না, তার দল নেওয়া যাবে না। তুমি দেখো যার তুমি সাপোর্ট নেবে তার ভিতরে আমানতদারিতা আছে কিনা। বর্তমান রাজনৈতিক দলগুলো ইলেকশনের আগে এক ধরনের তারা ইশতেহার দেয় যে এই কাজ করব, কিন্তু ভোটের পরে ওয়াদা খেলাফি করতে কোনো দল দ্বিধাবোধ করেনি। আল্লাহ তাআলা বলে, আর রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাস ইদা হাদ্দাথা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। তো ওয়াদা দিলে ওয়াদার বরখলাপ করলে তো সে তো মুনাফিক। তো মুনাফিককে তো সাপোর্ট করা ইসলাম কোনো অনুমতি আপনাকে আমাকে দেবে না। এজন্য দেখতে হবে আমি যার অনুসরণ করছি, যার পক্ষ নেব, সে কি আমানতদারিতা সত্যবাদিতা রক্ষা করে চলে কিনা, মানুষের উপকার করে কিনা। মানুষের উপকার যদি না করে, জনহিতকার কাজ, আল্লাহ তাআলা তোমাকে নেতৃত্ব দান করেছে, তুমি চালাও, কিন্তু ভালোভাবে দেশ চালাও তুমি। কারণ নেতৃত্ব ইসলাম দেয় কেন? মানুষ সেবা করার জন্য, মানব সেবা করার জন্য। হাদিসে আছে আনফাউন নাস, হাদিসের মধ্যে আছে খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস। মানুষের প্রতি হিতাকাঙ্ক্ষী হয়, কল্যাণকামী হয়, এটাই হলো সবচেয়ে দামি মানুষ, ভালো মানুষ। আরেকটা বিষয় হলো দিনকে শ্রদ্ধা সম্মান করে কিনা তোমার দল যার তুমি পক্ষ নিতে চাইতেছো, সে যদি দিনকে শ্রদ্ধা করে, দলের উপর দিনকে প্রাধান্য দেয়, তাহলে মনে করবা তোমার দল হকপন্থী। একদিকে তোমার দল এক কথা বলেছে, ইসলাম বলে আরেক কথা, দলের কথাকে তুমি অনুসরণ করে চলো, ইসলামকে পরোয়া করো না, আল্লাহ তাআলা তোমাকে অনুমতি দেবে না ওই দলের তুমি সাপোর্ট করো। বর্তমান কোন দলকে আপনি পাবেন যেখানে ইসলামের উপর তার দলের উপর ইসলামকে প্রাধান্য দেয়? সব দল তার দলকে প্রাধান্য দেয়, যে কোনো ক্ষেত্রে সর্ববিষয়ে তার দলকে, দলীয় বিষয়কে প্রাধান্য দেয়। একদিকে নামাজ তুলতেছে, অন্যদিকে তারা নিজেদের প্রচার প্রসার করতেছে, নিজেদের দলের যে উন্নতির তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাহলে একদিকে ইসলাম, অন্যদিকে তারা তাদের দলকে নিয়ে তারা ফিকির করতেছে। এটা এমন হলে কিন্তু হবে না। এই জন্য বলতেছিলাম যে দলের মধ্যে আমি আমানতদারিতা পাবো, মানুষের কল্যাণকামিতা পাবো, যেখানে ন্যায় বিচার পাবো, যেখানে আল্লাহ তাআলার দ্বীনকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যেখানে কোনো কিছু সিদ্ধান্ত নিতে আল্লাহ তাআলার ভয়কে সামনে রাখা হচ্ছে, এই দলকেই তো আমাকে সাপোর্ট করতে হবে। এখন আমি ফয়সালা করব না, আপনারাই ফয়সালা করেন। দেখেন কোন দলের মধ্যে যদি আপনি সব জিনিস একসাথে পেয়ে যান, যেখানে কোনো জুলুম নেই, যেখানে দুর্নীতি নেই, যেখানে কোনো মানুষের প্রতি মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে না, এভাবে সবগুলো গুণ যেখানে জমা হয়েছে, দোষগুলোকে পরিহার করা হয়েছে, আমানতদারিতা, সত্যবাদিতা, ন্যায় বিচার, আল্লাহ তাআলার দ্বীনকে প্রাধান্য দেওয়া, আল্লাহ তাআলার ভয়ের সিদ্ধান্ত নেওয়া, এগুলো যদি আপনি পেয়ে যান, অবশ্যই আপনি সে দলের অনুসরণ করবেন, কারণ সে দলের মাধ্যমেই তো ইসলামের বিজয় আসবে। এমন যদি দল আপনি পান পরিপূর্ণ কামা হক 100%, তাহলে অবশ্যই বাংলাদেশের এমন কোনো মানুষ, এমন কোনো আলেম বা মুফতি নেই যিনি ফতোয়া দিবেন না যে সেই দলের তুমি অনুসরণ করো। আর যদি সব গুণে কোনো দল গুণান্বিত হতে না পারে, অন্তত আমার ছোট জবানে আমি বলতে পারি যে না, কোরআন সুন্নাহর দিকে তাকাইলে কখনো কোনো দলের, এমন কোনো দল যে দলের মধ্যে এসব গুণ পাওয়া যাচ্ছে না, তার অনুসরণ করা যাবে না। আরেকটা বিষয় হলো অন্ধ দলাদলি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। অন্ধ দলাদলি আমরা করে থাকি। আমার দল, আমার শায়েখ, আমার এলাকা, এগুলোকে আমরা দলিল বানিয়ে ফেলেছি। আসলে কিন্তু এগুলো দলিল হতে পারে না। আমার দল কেন দলিল হবে? আমার শায়েখ কেন দলিল হবে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজন্যই তো যে সুন্দর একটা কথা, যদি তুমি কোনো মানুষের অনুসরণ করতে চাও, তাহলে যারা জীবিত আছে তাদের অনুসরণ করা যাবে না। আমার শায়েখ কোনো দলিল হয় নাকি? অনেকে দলিল পেশ করবে যে আমার শায়েখ এত বড় আলেম, মুফতি আজহারি কথা বলেছে, মিজানুর রহমান আজহারি কথা বলেছে, অমুক শায়েখ কথা বলেছে, অমুক শায়েখ কথা বলেছে। না, এগুলো তো দলিল হতে পারে না। ব্যক্তি বা দল, নাম, এগুলো কখনো দলিল হয় না।
দলিল তো হতে পারে একমাত্র কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এর বাইরে আর সাহাবায়ে কেরামের আসার, এর বাইরে কোনো কিছু দলিল হতে পারে না। ইবনে মাসউদের কথা এজন্য মনে রাখবেন, তিনি বলেন, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কদ মাতা। তোমাদের কেউ কাউকে ফলো করে গাইডলাইন বানিয়ে যদি জীবন চলতে চাও, তাহলে যারা মারা গেছে, চলে গেছে দুনিয়া থেকে, তাদেরকে মাইল ফলক বানিয়ে তুমি চলো, তাহলে তুমি নিরাপদে সঠিক পথে তুমি গন্তব্যে পৌঁছে যেতে পারবে। আর কারণ মনে রেখো, ফা ইন্নাল হাই লা ইউমানু আলাইহিল ফিতনা, যারা বেঁচে আছে তারা কিন্তু ফিতনা থেকে নিরাপদ নয়। আজকে দেখেন আমাদের সাদপন্থী সাদ দামাত বারাকাতুহুর অবস্থা, আমরা তাকে কত শ্রদ্ধা করেছি, কত ভালোবেসেছি, কত ভালো আলেম হিসেবে আমরা তাকে জানি, কিন্তু এত বড় আলেমকে আজকে অনেক মানুষ, তিনি তো হক এই দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, এমন কিছু আকীদা পোষণ করেছেন, যার কারণে ওলামায়ে কেরাম সহ দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া এসেছে তাকে বেদাআতি বা তাকে সঠিক পথ থেকে বিচ্যুত বলে ফতোয়া দেওয়া হয়েছে। তাহলে এখন কি আপনি বলবেন যে সাদ সাহেব এত বড় আলেম, উনি ব্যক্তি, তিনার মতো ব্যক্তি এই কথা বলেছেন? কখনো এই কথা বলা যাবে না, কারণ তিনি বেঁচে আছে, তিনি ফিতনা থেকে নিরাপদ নয়, ফিতনায় পড়ে গেছেন, আল্লাহ তাকে হেফাজত করুন। এভাবে আমি এখন ভালো আছি, কালকে যে ভালো থাকবে এর তো কোনো গ্যারান্টি নেই। আজকে ভালো আছি, কালকে আমি ভালো নাও থাকতে পারি। হ্যাঁ, যারা ইনসাফের সাথে থেকে, যারা হকের ওপর থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আপনি তাদের অনুসরণ করেন। তাই ইবনে মাসউদ বলেন, হ্যাঁ, তুমি যদি অনুসরণ করতে চাও, ফালইয়াস্তান্না বিমান কদ মাতা, যারা চলে গেছে তাদের অনুসরণ করো। ফা ইন্নাল হাই লা ইউমানু আলাইহিল ফিতনা, কারণ যারা জীবিত আছে এরা ফিতনা থেকে নিরাপদ নয়। তাহলে সর্বশেষ আমি এই কথা বলে শেষ করছি, একজন মুমিন হিসাবে আমি কি করবো এখন? আমার কর্তব্য হলো শুধু ভালো গুণকে, ভালো কাজগুলোকে আমি সমর্থন করব। অন্যায়, দুর্নীতি, জুলুম যদি আমি দেখি, সবগুলোকে এড়িয়ে চলবো, পারতপক্ষে বাধা দিব যদি আমার ক্ষমতা থাকে। কারণ রাসূল বলেছেন, তুমি শক্তি রাখলে হাত দ্বারা প্রতিহত করো, না পারলে জবান দিয়ে করো, এরপরও না পারলে অন্তর দ্বারা ঘৃণা করো, এটা আমাকে করতে হবে। এরপরে ব্যক্তি ও দল দেখে আমি কাউকে অনুসরণ করব না, বরং ইসলাম এবং হককে ব্যক্তি ও দলের উপর আমরা প্রাধান্য দিব। আল্লাহ আমাদের সবাইকে এ সমস্ত কথাগুলো অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।